আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আজ আমি আপনাদেরকে পারফেক্ট ভুনা খিচুড়ি তৈরি করে দেখাবো। এর জন্য আমরা প্রথমে ভুনা খিচুড়ির মাংসটা তৈরি করে নেব। প্রথমে আমি চুলার উপর একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি এবং হাঁড়িটাকে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি দিচ্ছি লং, এলাচ, দারুচিনি এবং তেজপাতা। গরম মশলাগুলোকে তেলের উপর আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। গরম মশলাটা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা, দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং 2 চা চামচ রসুন বাটা। এবার সবগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে ভুনে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও আবার সবগুলো মশলাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 টেবিল চামচ জিরা গুঁড়ো। মশলাগুলোকে দিয়ে আবারও তেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। সবগুলো মশলাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মশলাগুলো যাতে লেগে না যায় তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ গরম পানি। এবার পানিটা দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভুনে নিতে হবে। এবার মশলাগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাগুলোকে নেড়ে ছেড়ে মিক্স করে দিতে হবে। যত ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব আমাদের রান্নাটা তত বেশি টেস্টি হবে। দেখুন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটার উপর তেলগুলো খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা মুরগির মাংস। এখানে আমি প্রায় 1 কিলো মুরগির মাংস ব্যবহার করছি। এবার মুরগির মাংসটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাগুলোর সাথে মিক্স করে নিতে হবে। এবার মুরগির মাংসের সাথে আমি ছোট ছোট করে কিছুটা আলু কেটে ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মাংস এবং আলুগুলোকে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে আমরা এখানে আগে থেকেই ভেজে ধুয়ে রাখা 1.5 কাপ পরিমাণ মুগ ডাল এর মধ্যে দিয়ে দেব। তারপর সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। এবার আবারও সবগুলো উপকরণকে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ পানি, যাতে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এখানে খুব বেশি পরিমাণ পানি দেওয়ার দরকার নেই, কারণ আমরা পানিটাকে শুকিয়ে নেব। এবার আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। আমাদের মাংসটা রান্না শেষ। এবার আমরা গ্যাসটা অফ করে দেব। এবার আমরা চুলার উপর আরও একটি হাঁড়ি বসিয়ে নিচ্ছি এবং হাঁড়িটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখানে প্রায় আমি হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করছি। তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির সাথে আমরা এখানে আরও ব্যবহার করব গরম মশলা। গরম মশলার মধ্যে আমি এখানে দিচ্ছি তেজপাতা এবং দারুচিনি। পেঁয়াজ এবং গরম মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ আদা বাটা।
পোলাও চালটাকে অবশ্যই আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিতে হবে। এবার চালটাকে সবগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে, যাতে চালগুলো পাতিলের সাথে লেগে ঝনঝনে একটা শব্দ তৈরি হয়। এবার আমরা পোলাও চালটার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে চালগুলোকে ভেজে নিতে হবে। পারফেক্ট একটা রেজাল্ট পেতে হলে অবশ্যই আমাদেরকে সময় নিয়ে ধৈর্য সহকারে চালটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। চালটাকে আমি প্রায় এখানে 8 থেকে 10 মিনিটের মতো ভেজেছি। এখন দেখুন আমার চালটা কত সুন্দর ঝরঝর হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। আমরা যতটুকু চাল নেব তার দ্বিগুণ পরিমাণ পানি অ্যাড করব। আমি এখানে প্রায় 1 কেজি চাল নিয়েছি। আমি এখানে ব্যবহার করব 2 কেজি পরিমাণ পানি। অবশ্যই পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখানে পারফেক্ট ভুনা খিচুড়ি তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে গরম ফুটন্ত পানিটাই ব্যবহার করতে হবে, কোনোভাবেই ঠান্ডা পানিটা ব্যবহার করা যাবে না। পানিটা দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে দেবো আমরা। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব প্রায় 5-6টা পরিমাণ কাঁচামরিচ। এখানে কাঁচামরিচটা আমরা ফ্লেভারের জন্য দিচ্ছি। আপনারা যদি ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচটার মুখটা একটু ফাটিয়ে নেবেন। আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি লবণটা একটু চেখে দেখেছি। আমার এখানে লবণ আরও কিছু পরিমাণ লাগবে, তাই আমি এখানে কিছুটা পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। আপনাদের যদি লবণের আন্দাজটা পরিমাপ করতে কষ্ট হয় তাহলে এই পর্যায়ে এসে লবণটা চেক করে নেবেন। এবার আমরা যে মাংসটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই মাংসটা এখানে অ্যাড করে দেব। মাংসটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে চাল, ডাল, আলু, মাংস সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে। এ পর্যায়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। মিডিয়াম করে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়ে আমরা এর উপর ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেব, যাতে কোনোভাবে ভিতরের বাষ্পটা বাইরে বেরিয়ে আসতে না পারে। এবার 5 থেকে 6 মিনিট পর আমরা ঢাকনাটা সরিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলো উপকরণকে একসাথে নেড়ে ছেড়ে মিক্স করে দেব। সবগুলো উপকরণকে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিক্স করে দেওয়ার পর আবারও আমরা ঢাকনাটা দিয়ে ঢেকে ভারী একটা কিছু দিয়ে চাপা দিয়ে রেখে দেব। আরও 5 মিনিট পর আমরা ঢাকনাটা সরিয়ে আমাদের রান্নাটাকে আবার একটু নেড়ে ছেড়ে মিক্স করে দেব। দেখুন আমাদের ভুনা খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর পারফেক্ট ঝরঝরে একটা ভুনা খিচুড়ি তৈরি হয়ে গেল। আপনারা যদি হুবহু আমার রেসিপিটা ফলো করে তৈরি করেন অবশ্যই আপনাদের এইরকম পারফেক্ট খুব টেস্টি মজাদার একটি ভুনা খিচুড়ি তৈরি হয়ে যাবে।